যেগুলা বললো নাকি ঠিক আছে? জি সব ঠিক আছে। ঠিক আছে। আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যেরকম তাপ আসে, ওনার মাঝে মাঝে মাথার মাঝথলি থেকে প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে, ভার প্রভাব হচ্ছে, ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি একটু একটু করে কমতি প্রভাব হচ্ছে ওস্তাদ। ওনার দু চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা ওস্তাদ, জি। এই পরিপূর্ণ ঘুমটা উনি সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছে না। ঘুমটা হচ্ছে আপ ডাউন। আবার দেখতে পেলাম ওস্তাদ ওনার চেহারার ফিটনেসটা যেরকম আগে সৌন্দর্য অবস্থান ছিল, এটাকে কেরমে দিন যাচ্ছে, দু কালার চেঞ্জ হচ্ছে। আবার দেখতে পেলাম ওস্তাদ ওনার দু সিট থেকে টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। যেরকম একটা মুখের খানা রুচি থাকবে ওস্তাদ, এই রুচিটা 5 ভাগের ভেতরে 2 ভাগ কমতি হচ্ছে। জিহ্বা একটু তিতে তিতে ভাব অবস্থান হচ্ছে, মাঝে মাঝে হালকা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হালকা কাশি চলে আসতেছে, দুকান একটু ধাপড়া লাগা সিমটমটা হয়ে আসতেছে। যেরকম প্রেশার থাকার কথাই প্রেশারটা যখন আপডাউন অবস্থান হয়ে আসে, ঘাট থেকে এরকম করে খেচা খেচা হয়ে আসতেছে। ডাইন হাত বাম হাত থেকে আগে যে একটা পরিপূর্ণ শক্তি প্রয়োগ ছিল, এই শক্তি প্রয়োগটা আংশিকটা কমে আসতেছে। ডাইন সাইড বাম সাইড থেকে ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে ওস্তাদ। পাশাপাশি ওনার হার্টবিট থেকে ভেতরে কলিজা প্রভাব থেকে দগ 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 করে কে পড়তেছে, দুপাজরা থেকে হালকা চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে। লিভারিং তত্ত্ব থেকে অর্থাৎ তলপেট থেকে চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, কখনো গ্যাস প্রব অবস্থান হয়ে আসতেছে। কোমর সংলগ্ন থেকে মাঝে মাঝে প্রচন্ড ব্যথা হচ্ছে, অর্থাৎ টানা টানা ভাব হচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীর ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব দেখতেছে, কখনো দুর্বল অবস্থান হয়ে আসতেছে, সভ্য শরীর ঝালাঝালি করতেছে। গভীর নির্জনাতে যখন ঘুমের ঘরে চলে যাচ্ছে, ঘুমান্ত অবস্থানে বিভিন্ন রকমের কুস্বপ্নে লিপ্ত সংলগ্ন হচ্ছে, ঘুমান্ত অবস্থানে তাকে ধরার সিমটম হয়ে আসতেছে। ঘুম থেকে যখন জাগ্রত হচ্ছে, দেখা যাচ্ছে পানির পিপাসা লেগে আসতেছে, আর শারীরিক অত্যন্ত দুর্বল অবস্থান হয়ে আসতেছে, ভয়ের সাপ টান আতঙ্ক অবস্থান হয়ে আসতেছে। বেশ করে ওস্তাদ দেখুন তার সংসারগত জীবন থেকে, তার ফ্যামিলি মেম্বার থেকে, তাদের কর্মস্থল থেকে যদি একটা আশঙ্কার করে আমরা এবছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো, দেখা যাচ্ছে তারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা বাচ্চা অসুস্থ হচ্ছে, একটার পর একটা সিমটম হয়ে আসতেছে। টোটালি তাদের কর্মস্থল থেকে, তাদের চলার গতির থেকে, তাদের ফ্যামিলি মেম্বার থেকে, ওনার দেহ থেকে, স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত থেকে কোনো কর্মেই কিন্তু শান্তি প্রভাব গুলা পাচ্ছে না। একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা শান্তি হচ্ছে। কথা বুঝতে পেরেছি উস্তাদ? কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যেগুলা বললো নাকি ঠিক আছে? জি সব ঠিক আছে। ঠিক আছে। দেখি পরবর্তী রিপোর্ট হয়ে আসে। তুমি এই সাইডে বসো। আলহামদুলিল্লাহ উস্তাদ। এই সিমটম গুলা কিন্তু তারা অনেকদিন যাবত থেকে আগ থেকে সমস্যা গুলো দেখা দিয়েছে।
তারা কিন্তু কাপ্রাণ চেষ্টা করেছে জি জিনিসগুলা সম্পূর্ণটা নিখুঁত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে ওস্তাদ। দেখা যাচ্ছে কিনবে দিন যাচ্ছে আরো বেশি হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পারলাম ওস্তাদ এটাকে উৎক্রান্তি চালানোমূলক ব্ল্যাক ম্যাজিকের পাশাপাশি কালো জাদু এফেক্ট প্রভাব কিন্তু অলরেডি হয়ে গেছে ওস্তাদ। ব্ল্যাক ম্যাজিক অথবা এফেক্ট যে কালো জাদু 61-62 বন্ধনের এই সিমটম গুলা কিন্তু এটাকে সর্বস্ত চালানোমূলক। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? যেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর আস্তে আস্তে যেন রোগে আক্রান্ত হয়ে যায়, তারা যেন কোথাও কোনো সমাধান না পায়। এই সিমটমের ক্ষতিগ্রস্ত গুলা হয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ কেটে ভস্য করে দাও। আচ্ছা ওস্তাদ। আর আর যে সাইটে যে জিনগুলো যেগুলো ক্ষতি করতেছে চালানমূলক স্বরূপ, এগুলো তারাই দিয়ে না বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ একদম ভস্য করে দিয়ে আসলাম। জি সব তছনছ করে দিয়ে আসলাম। তাদের এতদিনকার সাধনা আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে কয়েক সেকেন্ডের ভেতরে ভস্য করে দিয়ে আসলাম। জি আমরা এখন একটা পরামর্শ দেবো ওস্তাদ। পরামর্শ অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ ওনারা আস্তে আস্তে আগে জীবনে ফিরে যেতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আগের চেয়ে শরীর কিরকম লাগে? পাতলা হয়েছে? জি 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 পাতলা লাগতেছে। আর ওনাদের বাচ্চা কোচ্চা যেগুলো আছে ভয় করে, এগুলোর শরীর টরিগুলো একটু বন্ধ করে দিবে। সব দিয়েছে ওস্তাদ। জি ইনশাআল্লাহ এখন তারা ওপেনে চলাফেরা করবে। আপাতত বাহিরের কোন রকমের খাবার খাওয়া যাবে না, খোলা খাবার। বাচ্চাকে কোনো খানা বাহিরে দিবেন না, বাহিরের কোনো খাবার খোলা খাবার খাওয়া যাবে না, প্যাকেটিং খাবার খেতে পারে। এখন একটু কষ্ট করে 1 থেকে 5টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। 5টা ওস্তাদ। হ্যাঁ পানিটা 1/2 লিটার হলে হবে। বাসায় নিয়ে আসবে। বাসায় নিয়ে আসার পর একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 37 বার পড়বে। একবার করে পড়বে, পানিটার উপরে ফু দেবে। সূরা নাস 1 থেকে 21 বার পড়বে। সূরা ফালাক 1 থেকে 26 বার। সূরা ক্লাস 1 থেকে 18 বার পরে পানিটার উপরে ফু দিয়ে পানিটা 10 ফোঁটা করে পানি ওনারা যে খাওয়ার টেবিলে যে পানি খাচ্ছে এই পানিটার সঙ্গে মিক্সচার করে সপরিবার কিছুদিন খেতে থাকবে। আর 3 বার চেক দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নিয়মটা শেষ করতে পারি অথবা একটা পরামর্শ দিতে পারি। পানিটা কয় ফোঁটা করে? 10 ফোঁটা অথবা 15 ফোঁটা পানি পানির সঙ্গে মিক্সচার করে নিয়মিত খাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর চেক দিতে হবে কয়টা? আরো 3টা চেক দিতে হবে। তাহলে আজকে 13 তারিখ, 17-18 তারিখে একটা দিয়ে দেন। ঠিক আছে, বিদায় নাও। আচ্ছা, আসসালামু আলাইকুম।